আসসালামু আলাইকুম। মাত্র ৫টা অধ্যায় থেকে মাত্র ৫টা অধ্যায় থেকে ৯টা করে সৃজনশীল প্রশ্ন ৩ দিনে শেষ করা সম্ভব না। সাথে টেস্ট পেপার অ্যানালাইসিস করে সেরা ৯টি স্কুলের সংক্ষিপ্ত প্রশ্ন। এটা ৩ দিনে করা সম্ভব না, সেটা আজকে দেখব। আমি নিশ্চিত তুমি যদি ৩ দিন আজকে আমার প্ল্যানিং অনুযায়ী পড়ালেখা করতে পারো, তাহলে ভূগোল এবং পরিবেশ এই সাবজেক্টটাতে 95 নাম্বার তোলা খুবই পসিবল। টু দ্য পয়েন্ট সাজেশন নিয়ে কথা বলবো, এর বাইরে এক্সট্রা কোনো কিছু বলার প্রয়োজন নাই ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথমে আমরা টার্গেটটা সেট করব, কোন 5টা অধ্যায় থেকে আমাদের 6টা প্রশ্ন কমন পড়বে, রাইট? দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়কে আমরা 1 নাম্বারে রেখেছি, কারণ এই দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইভেন এমনও হয়েছে সম্পূর্ণ সিলেবাসের উপরে পরীক্ষা হচ্ছে, দ্বিতীয় অধ্যায় থেকে ডাবল প্রশ্ন দিয়ে দিয়েছে, এমন কিন্তু আছে। তার মানে দ্বিতীয় অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। এই অধ্যায় অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে, হার্ড মনে হতে পারে, তবে আমি তোমাদের কিছু টপিক বলে দেবো, এই অনুযায়ী পড়াশোনা করে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। নাম্বার 2, এটা হচ্ছে 4 অধ্যায়, এখান থেকেও 2টি প্রশ্ন হতে পারে। অর্থাৎ আমি যদি শুরুতে অধ্যায় 2 এবং 4 এই দুটো অধ্যায় করে রাখি, তাহলে কি হবে? তাহলে আমি এক্সামে যাওয়ার আগে জানি আমার 3টা প্রশ্ন উত্তর আমি দুটো অধ্যায়তে করতে পারবো। আমার দরকার আর মাত্র 2টি প্রশ্ন, সেই দুটির জন্য 1 2 3 3টা অধ্যায় আমার কাছে এখন আছে। তুমি এই প্ল্যানিংটা মেনটেন করে এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও, সামনে যে কটা দিন সময় আছে আমি শিওর তুমি শেষ করতে পারবা। 3 থেকে 4 দিন এখন ভালো মতো করে সময় দাও শুধুমাত্র এই টপিকগুলোর উপরে, নাথিং এলস। তাহলে আমরা এবার মূল বইটা বিশ্লেষণ করব। প্রথম অধ্যায় আমরা দেখতে পাচ্ছ ভূগোলের পরিধি এবং শাখা, এবং ভূগোলের পরিবেশ এবং গুরুত্ব। ভূগোল ও পরিবেশের গুরুত্ব, এই দুটো টপিক আমি মূল বইয়ে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার দিয়ে রাখবো বলে আমি এই অধ্যায় থেকে এই দুটো টপিক সবচেয়ে বেশি পড়ব। মূল বই থেকে আমি এই 2টি টপিক সবচেয়ে বেশি পড়ব, জাস্ট এই অধ্যায় থেকে সৃজনশীলের জন্য, রাইট? এরপর আমরা আসি পরের যে অধ্যায়টা, সে অধ্যায়টা হচ্ছে 2। দ্বিতীয় অধ্যায় থেকে যদি 2টি প্রশ্ন আসে, তাহলে একটা প্রশ্ন গ নাম্বারে, যে গ নাম্বারে যে কোশ্চেনটা হবে 3 নাম্বারের জন্য স্থানীয় সময় নির্ণয়, এটা আসবে। এবং এইটার সাথে অ্যাড করে কি আসবে? নিরক্ষরেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব, কেন এটা গুরুত্বপূর্ণ, এইটার সাথে অ্যাড করে একটা প্রশ্ন দিয়ে দিবে। একটা প্রশ্ন হয়ে গেল। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে উপগ্রহ, ধূমকেতু, উল্কা, এইটার আলোকে প্রশ্ন আসবে গ নাম্বারে। এবং শেষে ঘ নাম্বারে আমাদের শুক্র, মঙ্গল, পৃথিবী, এই 3টা হচ্ছে বেস্ট। এই 3টা মাস্ট পড়তেই হবে, এই 3টা সবচেয়ে বেশি, এই 3টা নিয়ে আসে। আর বাকি রইল হচ্ছে এই 2টা, বুধ এবং হচ্ছে বৃহস্পতি। শেষে দিন রাত, ছোট বড় এবং ঋতু পরিবর্তন, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন খুবই কম হয়, খুবই কম হয়। তাহলে তুমি বুঝে গেলে কার সাথে কার অ্যাড হতে পারে, সেইটা অনুযায়ী আমি প্রিপারেশনটা স্টার্ট করে দেবো দ্বিতীয় অধ্যায় থেকে। সহজ? আচ্ছা, তারপরের যে অধ্যায়টা আছে সে অধ্যায়টা হচ্ছে 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় থেকে আমরা এখানে দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা, গ নাম্বারে নিশ্চিত, গ নাম্বারের জন্য নিশ্চিত। এবং ঘ নাম্বারে আগ্নেয়গিরি এবং ভূমিকম্প সম্পর্কিত প্রশ্ন হতে পারে। বাকি যে দুটো কথা বলা হয়েছে খুব বেশি পরীক্ষায় আসে না, কিন্তু তারপরে পড়ে রাখা উচিত, যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস। কিন্তু এটা মাস্ট, গ নাম্বারের জন্য দিয়ে রাখবো। আমি মূল বইয়ের মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 এবং 4 নাম্বার আকারে দিয়ে রাখবো, যেন আমি করতে পারি। পারবো না এখন? তাহলে অধ্যায়টা শেষ হয়ে গেল। ওকে, পরের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টি হচ্ছে 10ম অধ্যায়। এই 10 অধ্যায় থেকে আমরা কি শিখবো? দেখতে পাচ্ছ এইটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, 10 নম্বর অধ্যায় সবচেয়ে বেশি আসে। এইটা সম্পর্কিত গ এবং ঘ নাম্বারের প্রশ্ন। পাশে দেখতে পাচ্ছ যে দুটো দেওয়া হয়েছে, নদী সংক্রান্ত কথা বললে শুরুতে আসবে ব্রহ্মপুত্র, এরপরে কর্ণফুলী, পদ্মা এবং হচ্ছে মেঘনা। অর্থাৎ এই দুটো সম্পর্কিত প্রশ্ন খুব কম আসে, এই দুটো নিয়ে প্রশ্ন খুব কম আসে, এই দুটো নিয়ে প্রশ্ন বেশি আসে। এই জন্য এই দুটোর উপরে গুরুত্বটা বাড়াই দিতে হবে, মানে একবারে মার্ক করে রাখবা। পারবো না? আচ্ছা, তাহলে আমাদের এই অধ্যায়টাও কিন্তু হয়ে গেল 10ম অধ্যায়। এবার সর্বশেষ 14 যে অধ্যায়টা আছে সে অধ্যায় যদি আসি, বন্যা, নদী ভাঙ্গন, ভূমিকম্প এবং সুনামি, এই 4টা হচ্ছে বেস্ট, এই 4টা হচ্ছে বেস্ট। এই 4টা নিয়েই 90% কোশ্চেন এই বছর পরীক্ষায় আসবে, জাস্ট এই 4টা। পারবো না? এই 4টা নিয়ে পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে। বাকি রইল কি খরা, ঘূর্ণিঝড় এবং দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। হঠাৎ করে কোনো একটা বোর্ডে, ধরো 9টা বোর্ডের মধ্যে একটা বোর্ডের মধ্যে কোশ্চেন দিল, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিল, কি করার আছে? বাট মাস্ট হচ্ছে এই দুটো আমাকে পড়তে হবে মূল বই থেকে।
আমি তো সব পড়বো না, আমি তো শুধু এই টপিকগুলো পড়বো মূল বই থেকে। আচ্ছা, হয়ে গেল মূল বই পড়া শেষ। এবার আমরা সৃজনশীলে ঢুকবো। আমি যে টপিকগুলো তোমাকে মার্ক করে দিলাম সেই টপিকগুলো বেস করে সৃজনশীল প্রশ্ন দিয়েছি, সেই টপিকগুলোকে বেস করে সৃজনশীল প্রশ্ন তোমার জন্য দেওয়া হয়েছে। তাহলে প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি আমরা এই 8টি সৃজনশীল প্রশ্ন তুমি এখন প্র্যাকটিস করবা। এই 8টি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে গেলে আমি মূল বইয়ের যে টপিকটা পড়তে বলেছিলাম দেখবা সেম টপিকগুলো এখানে আসছে পরীক্ষায়। যদি এটার সাথে ম্যাচ করতে পারো তাহলে এক্সামে 100-100, কোনো টেনশন নাই। ওকে, নেক্সট হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় প্রশ্ন যেহেতু ডাবল আসবে এই জন্য আমি এখানে দিয়েছি 10টা, এবং এখানেও 4 নম্বর অধ্যায় কোশ্চেন ডাবল হয়, এখানেও কোশ্চেন দিয়েছে হচ্ছে 10টা। অর্থাৎ 2 এবং 4 নম্বর অধ্যায় থেকে ডাবল প্রশ্ন হতে পারে, এই জন্য কোশ্চেনটা একটু বেশি, একটা করে বেশি দিয়েছি, একটা করে বেশি দিয়েছে, কারণ দ্বিতীয় এবং 4 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন ডাবল হওয়ার সম্ভাবনা আছে, রাইট? এটা আমাকে ভালো করে এখন শিখতে হবে। সেম টাইপের এইখানে এক টাইপের কোশ্চেন, এখানে আর এক টাইপের কোশ্চেন, এখানে আর এক টাইপের কোশ্চেন, ওই টপিক ধরে ধরে যে কয়টা টপিক তোমাকে মার্ক করা হয়েছিল সেই টপিক নিয়েই প্রশ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এবার চলে যাই পরে যে দুটো অধ্যায় আছে, দেখতেই পাচ্ছ দশম অধ্যায়ের ক্ষেত্রে কোশ্চেন দেওয়া হয়েছে 9টা, পরের অধ্যায়ের কোশ্চেন দেওয়া হয়েছে 9টা, 8টা বা 9টা করে। এখানে ডাবল কোশ্চেন নাই, এখানে ডাবল কোশ্চেন নাই। দ্যাট মিনস জাস্ট এই দুটো টপিক স্ক্রিনশট আকারে তোমরা এখন থেকে পড়া স্টার্ট করে দাও। দেখো কি দিয়েছি, রাজশাহী, বরিশাল, দিনাজপুর 24। এইখানে সবগুলো প্রশ্ন একটা পড়লেই বাকি দুটো আমি পারবো, এখানে একটা প্রশ্ন পারলেই বাকিটা আমি পারবো, এটা পারলে এটা সেম কোশ্চেন, এটা হচ্ছে একটা আলাদা। অর্থাৎ সেম টাইপটা রেখে টপিক ঠিক রেখে আলাদা কোশ্চেন দেওয়া হয়েছে, সিনারিগুলো আলাদা। সেম ভাবে পরের অধ্যায়টা দেখো, রাজশাহী 24-এ যা কোশ্চেন, ঢাকা এবং যশোরে 20-এ তাই কোশ্চেন। ঢাকা এবং বরিশাল 24-এর সেম প্রশ্ন, যশোর 20 এবং রাজশাহী 19-এর সেম প্রশ্ন, কুমিল্লা 24 এবং সিলেটের 19 হচ্ছে সেম টাইপের কোশ্চেন। একই কোশ্চেনগুলো বারবার দেওয়া হয়েছে যেন তুমি খুব ইজিলি এক্সাম হলে ক্যাচ করতে পারো। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ এই 9টাই স্কুলের প্রশ্ন এখন থেকে ভালো মতো প্র্যাকটিস করা উচিত, যদি টেস্ট পেপার কেনা হয়ে থাকে। যদি টেস্ট পেপার কেনা হয়ে থাকে তাহলে এই 9টাই স্কুলের প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন টেস্ট পেপার নাই তাহলে কি করব, তাহলে বেশি বেশি করে ওই অধ্যায়ের খ নাম্বার সৃজনশীলের খ, এক্স্যাক্টলি সৃজনশীলের খ বেশি বেশি পড়বে। যদি টেস্ট পেপার কেনা না হয়ে থাকে তাহলে কি করবে, এক্স্যাক্টলি ওই অধ্যায়ের বোর্ড কোশ্চেনের সৃজনশীল খটা বেশি বেশি পড়বে, কমন পেয়ে যাবা। ওকে, আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি আছে দেখতে পাচ্ছ www.rajuacademy.com। এই ওয়েবসাইটে যদি আমরা একটি ভিজিট করি, যদি তোমাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবা। দেখো, তাহলে চলে আসলাম আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে দেখতেই পাচ্ছ www.rajuacademy.com। এখানে যদি আমরা আর্টসের এই যে মানবিকের 13টি ক্লিক করি, দেখতে পাচ্ছি এইখানে টোটাল ইতিমধ্যে স্টুডেন্ট অ্যাড হয়েছে কতজন, 144 জন, প্রায় 150। 144 জন শুধুমাত্র আমাদের এই কোর্সটা ক্রয় করছে। কত দেখতে পাচ্ছ, 4000 টাকার 13টি সাবজেক্ট, রাইট? 144 জন। পাশাপাশি সিঙ্গেল সাবজেক্ট তো আছেই, পাশাপাশি সিঙ্গেল সাবজেক্টগুলো তো আছে, অর্থাৎ শুধুমাত্র অর্থনীতি, পৌরনীতি, ভূগোল এগুলোও ক্রয় করেছে। যদি আমরা একটু সায়েন্সে যাই, সায়েন্সের কোর্সটাই যাই, দেখো সায়েন্সের কোর্সটায় যাই, এখানে দেখতে পাবো সবচেয়ে বেশি 4000 টাকার যে কোর্স সেটা আছে কত, সেটা হচ্ছে কত দেখো 353 জন, অর্থাৎ 350 ছাড়িয়ে গিয়েছে। টোটাল স্টুডেন্ট সংখ্যা 2200+ ইতিমধ্যে হয়ে গেছে। সবাই কি বোকা? সবাই কি বোকা মনে হচ্ছে? এরা বোঝে না কেন এগুলো ক্রয় করেছে সেটা একটু দেখাই। দেখো আমাদের ওয়েবসাইটে ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টটা যদি আমরা ভিজিট করি, শুরুতে আমরা 10টি করে সৃজনশীল প্রশ্ন রেখেছি ব্যাখ্যা সহ। এই দ্বিতীয় অধ্যায় দিয়ে স্টার্ট করেছি, দ্বিতীয় অধ্যায় দিয়ে স্টার্ট করেছি। তোমাকে আমি যা দিয়েছি সেম ভাবে এখানে সেই অংশটা লেখা আছে, বাট এইখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি নিজে লিখে দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি নিজে লিখে দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 10টা, সৃজনশীল কয়ের জন্য প্রশ্ন হচ্ছে 11টা, সৃজনশীল ক্ষয়ের জন্য প্রশ্ন হচ্ছে 11টা, এবং এই যে টাইপ 1, 2, 3 যে কোশ্চেনগুলো তোমাকে আমি দিলাম সেই সেম ভাবে উল্লেখ করা হয়েছে। সেম ভাবে সেরা টেস্ট পেপারের কোশ্চেনগুলো বিশ্লেষণ করে এখানে উল্লেখ করা হয়েছে বলে টেস্ট পেপার থেকে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো। হয়ে গেল। ঠিক এইভাবে করে আমাদের দেখো 4 নম্বর অধ্যায় সেম, তোমাকে যা দিয়েছি সেম ভাবেই রয়ে গেছে। পাশাপাশি আমি সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে সৃজনশীল ক, খ এবং হচ্ছে ওই যে লাস্টে বললাম টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো আকারে প্লাসরা দেওয়া হয়েছে। সহজ না? আর এমসিকিউ দিয়েছি মাত্র 342টা। মানে আমার যতগুলো শিক্ষার্থী আছে এরা 3 থেকে 4 দিনের মধ্যে সম্পূর্ণ এই সিলেবাসটা কভার করতে পারবে। অনেক ভালো থাকো।
আসসালামু আলাইকুম।